আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শৈশবকাল থেকে তোকে ধীরে ধীরে আমি আল্লাহ বড় বানাইয়া আমি আল্লাহ তোকে সাবালক নওজোয়ান বানাইয়াছি। বান্দারে, নওজোয়ান বানাইয়াছি একটা হুকুম অ্যাপ্লাই করার জন্য। ছোটবেলায় বলি নাই তুই নামাজ পড়, ছোটবেলায় পড়ি নাই তোকে আমি আল্লাহ হুকুম দেই নাই তুই রোজা রাখ, ছোটবেলায় বলি নাই তুই যাকাত দে, হজ কর। যখন তুই উপযুক্ত হয়ে গেলে আমি আল্লাহ জানায়া দিলাম, বান্দারে অনেক পাগলামি মাতলামি করেছিস, আর পাগলামি মাতলামির সুযোগ নাই। এই যৌবনটা তুই আমি আল্লাহর জন্য বিলীন করে দে, যখন ঠিক কিনা। এই যৌবনে যাওয়ার পরে আল্লাহ কইছেন তুই যা আবার গোলামি কর, যখন ঠিক নেই। আমি আল্লাহ তোর কত মজবুত করিয়া যৌবন কালে পৌঁছাইছি। এখন যৌবন কালে পৌঁছার পরে বুঝালে তোর সামনে বাঘ সিংহ কিছুই না, যখন ঠিক নেই। এখন তুই একাই 100, একাই, তোর সামনে কিছুই লাগে না। এজন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশ থেকে যত পানি বর্ষিত হয় প্রতি বছর বৃষ্টির সিজনে যত বৃষ্টি বর্ষণ হয় জমিনে, রে জিবরাইল বল দেখি কত পানি জমিনের ভিতরে আল্লাহ আকাশ থেকে ঢেলে দে, তুই কি বলতে পারবে? জিবরাইল বলে আমি জি, আকাশ থেকে যত পানি বর্ষণ হয় জমিনের ভিতরে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা আমি জিবরাইল গলে গলে আপনার সামনে বলে দিতে পারবো। কিন্তু যদি কোন যুবক যৌবনকালী মহান আল্লাহর গোলামিতে মগ্ন হয়, মহান আল্লাহ ওই গোলামিতে কত শব্দ হবে আমি জিবরাইল কোনদিন হিসাব করে শেষ করা সম্ভব নয়। তাহলে বলেন যৌবন কালের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার চোখের সামনে যুবক ভাই ঠকে সম্বোধন করে বলি, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, যদি যুবক তুই তোর যৌবনকালে মহান আল্লাহকে খুশি করার জন্য একবার তুই আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ একবার ডাক দিতে দেরি আমি আল্লাহ তুই ওই ডাকে 70 বার জবাব দিতে সেকেন্ড দেরি করব না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في
كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ذكر করেন لا إله সকলে মহব্বতে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সিলেট শাহপুরান খাদিমনগর পীরের জামিয়া ইসলামিয়া দরগাহে হাজর শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সকলের পরিচিত ব্যক্তিত্ব উলামায়ে কেরামের সুযোগ্য রাহবার শাহ সুন্দর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা নাঈমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম
উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আপনাদের অত্র এলাকার কিছু সন্তান, গোটা শাহপরান এলাকার গর্বের দম, এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, আপনাদের এলাকার অর্জন নক্ষত্র। অনেকেই ছিলেন বা অনেকেই হয়তো পরিচয় জানেন না। উনি বিয়ানীবাজার এক মাদ্রাসার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শাইখুল হাদিস, যিনি বুখারী শরীফের দর্শ দেন, হযরত মাওলানা বশির আহমদ মোল্লা শফি হুজুর দামাত বরকাতুহুম। আল্লাহ যেন এই দুইজন ব্যক্তিত্বের হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। অবস্থিত তাওহীদি জনতা, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? কি বলেন? তো খুশির আওয়াজ কি এমন হয়? আরো জোরে খুশি না বেজার? তাহলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো, সকলে বলি আমিন। কালামুল্লাহ শরীফ থেকে কালামুল্লাহ আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে লম্বা একখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আলোচনা করার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে। সৃষ্টি করার পরে আমাদের গোটা জীবনকে মহান আল্লাহ তিন ভাগে ভাগ করছেন। কয়বার? তিনবার। প্রথম নাম্বার ভাগ হল মানুষের শৈশবকাল, ছোটকাল। দ্বিতীয় কাল হলো মানুষের জীবনের ফুটন্ত গোলাপ, যৌবনকাল। তৃতীয় কাল হলো মানুষের জীবনের পরন্ত বিকাল বেলা, বৃদ্ধকাল। এই তিনটা কালই মানুষের লাইফ কমপ্লিট। আল্লাহ চাহে তো শিশুকালে কাউকে উঠায় নেয়, আবার কাউকে যৌবন ভরা যৌবনে আল্লাহ তাকে উঠায় নেয়। আর যখন জীবনের বিকাল বেলা চলে আসে, তখন অটোমেটিক আল্লাহর হুকুমে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়। আর এই কথাটা ধ্রুব সত্য, আকাশের সূর্য চন্দ্র যেমন সত্য, যে একদিন যেতেই হবে। ঠিক কিনা বলেন? এমন কেউ নাই পৃথিবীর যে হুজুর না আমি থাকবো। অনেকে তাহার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এই সুযোগ তাকে দেওয়া হয় নাই। কথা কোন ঠিক না? সাদ্দাত তো মনে করছিল সারা জীবন পৃথিবীর জমিনে থাকবে, বেহেশত বানাবে, নির্মাণ করবে। কিন্তু বেহেশত বানানোর পরেও বলেন তো দেখি, উদ্বোধন করার সুযোগ তাকে দেওয়া হয়েছে। মালাকুল মউত তাকে ফকির দরবেশের মতো গিয়া কইছেন, সাহেব আপনারা দেওয়ার সুযোগ নেই। কে তুমি? আমাকে চিনবা না, আমি মালাকুল মউত। মালাকুল মউত, এই মুহূর্তে তুমি আমার দরবারে কেন? বলে হুকুম চলে আসছে, আর বাড়ি উদ্বোধন করার সুযোগ নাই। এক পা গোড়ার উপরে, এক পা গোড়ার নিচে মাটিতে, যে অবস্থায় আছো এই অবস্থায় তোমাকে হুকুম দেওয়া হয়েছে জান কবজ করার জন্য। জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ সুযোগ দেয়।
কিন্তু অনেক সময় আল্লাহ সুযোগ দেয়, সাথ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক না? তার বাস্তব নমুনা, তার বাস্তব উদাহরণ হলো তোমার আমার বাংলাদেশের অবস্থা। কথা কোন ঠিক না? কোন মানুষ দেখা যায় গদ্দি নেওয়ার জন্য সারা জীবন গদ্দিতে থাকবে, গদ্দি কাউকে দেওয়া যাবে না। অনেক মানুষ আছে জোরে গদ্দি দখল করতে চায়, আবার অনেকেই আছে এরকম যে সুযোগ হইলে পাবো, তকদিরে থাকলে পাবো। কেউ জোরে থাকতেও পারে না, আবার কেউ জোরে নিতেও পারে না। তার বাস্তব প্রমাণ হলো বাংলার জমিনের গত 16 বছর। কথা ঠিক না? এজন্যই তো বলছি আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ কাউকে সম্মান দিতে গেলে কানে ধরে উঠায়, ঠিক নেই? আর যখন অসম্মানীর ফালা আসে তখন জুতা দিয়ে ফিরে এলাম। কথা ঠিক না? এমন সময় গেছে বাংলার জমিনে যে বাগার টাইমে ফেটি গুটটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। কথা বলবে আর যখন কথা ঠিক কিনা? تعز من تشاء وتضل من تشاء بيدك الخير। ইজ্জতের মালিক কে আর বেইজ্জতের মালিক কে? এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর নিজাম। বলেন আমাদেরকে গোটা লাইফ আল্লাহ গঠন করেছেন কয়টা সিস্টেমে? একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। ঠিক না? শিশুকালের দাম নাই, কারণ সে এই কালে অন্যের উপরে নির্ভরশীল। আর দুনিয়ার ভিতরে দেখবেন কেউ যদি কারো উপরে নির্ভরশীল থাকে সব সময় তার দাম সমান থাকে না। কথা বল ঠিক না? কেমনে বুঝলেন? ধীরে ধীরে মহান আল্লাহ ছোটকাল থেকে যৌবনে পাঠানকে আরো যখন কে আল্লাহ বলেন বান্দা হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোদের সকলের আব্বা যিনি হবেন আদম পয়গম্বর, উনাকে ডাইরেক্ট মাটির থেকে বানাইছি। কোথা থেকে বানাইছি? আর জোরে বলেন মাটির থেকে। কিন্তু আমাদেরকে মহান আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে বানান নাই। মহান আল্লাহ ঘুরাইয়াও দেখবেন ঘুরে ফিরে মাটির থেকে আপনার আমার জন্ম। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা এই মাটি শাক সবজি ফল মূল তরলতা বৃক্ষ রস খেয়ে শরীরে এক প্রকারের ভিটামিন জন্মায়। এই ভিটামিনের নাপাক পানির থেকে আপনার আমার জন্ম। কথা বল ঠিক না? এটা এত নাপাক যে যদি শরীরে লাগে শরীর এত নাপাক হবে গোসল না করা পর্যন্ত আর ইবাদতের উপযুক্ত আপনি থাকবেন না। অথচ পায়খানা প্রস্রাব করা হয় কিন্তু গোসল লাগে না, ঠিক কিনা বলে? কিন্তু এমন পানি শরীর থেকে একটু গড়ায়া সস্তান থেকে পড়লেই গোসল ফরজ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এই পানির থেকে আপনার আমার জন্য, ঠিক নেই? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا
বান্দারে, তুই কেমনে অত সকাল আমাকে ভুলে গেলে? একবার স্মরণ কর, এমন একটা জিনিস থেকে, উপাদান থেকে তোকে আমি আল্লাহ বানাইছি যেটা উল্লেখ করার যোগ্যই না। কথা বল ঠিক না? উল্লেখ করার যোগ্যই না। কারণ আব্বা হইয়া ছেলেমেয়ের সামনে এই নামটা মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ হয়, ঠিক না? আব্বা আম্মা মুরব্বীদের সামনে, মুরব্বীদের সামনে এই শব্দটা মুখে নিতে লজ্জাবোধ হয়, শরম লাগে, ঠিক না? এত খাসিস, এত নর্দমা, এত নাপাক, এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তোকে বানাইছি। রাত যখন গভীর হয়, আব্বা আম্মার প্রেম ভালোবাসার জোয়ার তত সৃষ্টি হয়। এই প্রেম ভালোবাসার মাঝখান থেকে তোর আব্বার মেরুদণ্ড থেকে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ পৌঁছায় দিয়েছি তোর আম্মার রেহেমের ভিতরে, ঠিক না? এর আগে আমরা কইছিলাম যে, কথা বুঝেননি আমরা? এর আগে কইছিলাম কোন অস্তিত্ব ছিল? আল্লাহ বলেন তোরা কইছিলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে আমি আল্লাহ নাশুকরি করিস? ও বান্দা, একবার তুই চিন্তা কর, ওয়াকুনতুম আমওয়াতা, তুই ছিলি মৃত। আমরা সকলে কে ছিলাম? মৃত। এক ফোঁটা পানি, এই পানি তো কথা বলার যোগ্যতা ছিল না, ঠিক কিনা বলেন? এই পানি তো শক্তি সামর্থ্য ছিল না, মৃত পানি। এই মৃত পানির থেকে আমি আল্লাহ তোকে ফাআহইয়াকুম, জীবিত বানাইছেন কে? তো জীবিত বানায়া শেষ, সুম্মা ইউমীতুকুম, একদিন এই পানির থেকে জীবিত হইয়া তুই প্রভাবশালী হবে, আবার আরেকদিন আসবে তোর মৃত্যু। সুম্মা ইউমীতুকুম, তো মৃত্যু হওয়ার পরে কি শেষ? আল্লাহ কয় শেষ না, সুম্মা ইউহয়ীকুম, আবার তোকে খবর থেকে পুনরুত্থাপন করা হবে জীবিত বানাইয়া। যেরকম ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, ঘুরে ঘুরে শেষ মালিকের দরবারে একদিন যেতেই হবে। শেষ মালিকের দরবার ছাড়া আর যাওয়ার জায়গা কারো নাই। যেরকম ঠিক কিনা? আর তো জোরে বলেন, যেতেই হবে। আপনি মানেন আর না মানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির জন্ম, ঠিক নেই? এই মাটিতে আবার যেতে হবে, ঠিক না? এখান থেকে আবার উঠতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেরকম ঠিক না? অবান্দা, তুই একবার বুঝ, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোকে অস্তিত্ব দিলাম। তোর মার ফেটে ডুবাইয়া 40 দিন করে 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 এইভাবে 10 মাস 10 দিন তোর মার পেটে আমি আল্লাহ রিজিক পৌঁছাইয়া দিলাম। কথা বল ঠিক না? বলেন তো দেখি, আমরা মার ফেটের কোম্পানি ছাড়া অন্য কোন কোম্পানি থেকে আইছি? জোরে বলেন। কোম্পানি সকলের একটাই। এখান থেকে যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, বলেন ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ সাথে আসেনি? আসেন না? কিন্তু চোখ দিয়ে দেখিয়া কইতে পারছেন উনি আমার আব্বা, উনি আমার আম্মা? কইতে পারছে?
পারে নাই। হাত আসেননি তখন 3 কেজি 5 কেজি হাতে নিতে পারছে? পা আসেননি, নাই পা ছিল, কিন্তু ফুটবলে লাথি দিতে পারছেন, গোয়ার গাছে উঠতে পারছেন, মাথা আসেননি, কিন্তু বুদ্ধি ছিল না, ঠিক না? শরীর ছিল, শক্তি সামর্থ্য ছিল, যেরকম শক্তি সামর্থ্য ছিল। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও বান্দা, তোরে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। সুন্দর বলতে কি আপনারা শুধু কালার সুন্দর এটা বুঝেন? শুধু কালার সুন্দর, শুধু ডিজাইন সুন্দর, কথাটা এমন না। আহসানি তাকওয়ীমের অর্থ হলো যেই জিনিসটা যেই জায়গায় তাকলে হাটে খুব মানায়, এই জিনিসটা আমি আল্লাহ সেই জায়গায় লাগাই দিছি। বলেন দেখি, যদি আল্লাহ মাথা সকলের উপরে না দিয়ে পায়ের নিচে দিতেন খুব সুন্দর লাগতো? 2টা পা উপরে দিয়ে আর মাথা নিচে দিয়া হাঁটতো, এমন সুন্দর লাগতো? কথা বলে। মাথা তো উপরে দিয়েছেন, চোখ 2টা যদি একটা বুকের মাঝখানে একটা ফিটে, একটা সামন দেখে আর একটা ফিস দেখে, ভালো লাগতো? হাত 2টা এমনি না দিয়া একটা ফেটে একটা ফিটের বাইরে, সুন্দর লাগতো? কথা বলেন। বলেন তো দেখি, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর প্রাণীর নাম কি? জোরে কোন প্রাণীর নাম? মানুষ। মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। এমনিতেই মানুষ সুন্দর, আরো যদি সুন্দর ফাঁকড়িয়েরা মাথায় লাগায়, সুন্দর বাড়ে না কমে? যদি হাতে গড়ি দেয়, সৌন্দর্য বৃদ্ধি হয় না কমে? সুন্দর পোশাক যদি লাগায়, সুন্দর বাড়ে না কমে? সুজুতা পায়ে মোজা দিলে সৌন্দর্য বাড়ে না কমে? আর যদি কোট লাগায়, বাড়ে না কমে? বাড়ে। চশমা দিলে আরো বাড়ে, কথা বল ঠিক না? এখন যদি পাগড়িরা মানুষের মাথায় না দিয়া বৈশের হল্লায় লাগায়, সুন্দর লাগবো? জোরে বলেন। এখন যদি গড়িটা মানুষের হাতে না দিয়ে একটা মুরুগের গলায় ঝুলাইয়া দেয়, সুন্দর লাগবো? সুজুতা মানুষ না ভরিয়া বৈশের পায়ে যদি দেয়, কথা বলছেন? এই জিনিসের নাম হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ মানুষ ধরে শুধুমাত্র সুন্দর করে বানাই নাই, মজবুত করে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারে, এরপরে ধীরে ধীরে আমি আল্লাহ তোকে ছোট কাল থেকে ধীরে ধীরে আমি আল্লাহ তোকে বসা শিখাইলাম। বসা শিখানোর পরে 3 বছর পরে দেখা যায় তুই গুল্লা খেলতে পারিস, দৌড়াইতে পারিস, যখন ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, এরপরে জন্মগ্রহণ করার পরে বলেন আমরা রুষ্ট খাইতে পারছি? খেতে পারছি? তখন একমাত্র ছিল মার স্তনের দুধ, ঠিক না? এত উপযোগী আল্লাহ বানায় দিচ্ছেন, ডাক্তার কয় মার দুধের বিকল্প নাই, ঠিক না? গরমও না আবার ঠান্ডাও না। কত টন দুধ যে আমরা খাইছি হিসাব আছে? কথা কোন হিসাব আছে? কিন্তু যতক্ষণ দুধ খাইছে ততক্ষণ দাঁত নাই, কথা বোঝেন না? আর যখন দাঁত উঠে গেছে কি, তখন আল্লাহ কয় আর দুধ খাওয়ার সুযোগ হয়েছে না, ভাত খাওয়া। কথা কোন ঠিক না? এই নিজামটা কার? যদি অহংকার। এরপরে তো ধীরে ধীরে তুই বড় হইলে, যদি এইভাবে ছোট কাল থেকে মৌত পর্যন্ত শুধু বড় হইতে, তাহলে মাথাটা লম্বা হইয়া হইয়া প্রথম আসমানে দেখতে গিয়া, ঠিক নেই? আর পা হাত লম্বা হইয়া হইয়া সামরান দিত গিয়া। জিব্বা যদি লম্বা হইতো হাঁটতে পারতেন? কথা বলেন না কেন? জিব্বা যদি লম্বা হইতো
যেভাবে মানুষ বাড়লে তার বয়স বাড়ে, মানুষ লম্বা হয়, এইভাবে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ লম্বা হইতো তাহলে মানুষ সমাজে কি বসবাস করা সম্ভব? আর একটু জোরে বলেন। এই কথার নাম হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে কত সুন্দর করে তোরে বানাইছি। 3 বছর পরে এখন দেখা যায় ছোটবেলায় মা তার মুখে খাবার তুলে দেয়, দুধ দেয়, টয়লেট করায়, প্রস্রাব করায়, প্রথম কাল বিছানায়, কিছুদিন পরে টয়লেট খানা, বাথরুমে, ধীরে ধীরে হাইটে হাইটে পুষ্করিণীতে গোসল দেওয়ায়। মা না খাওয়াইলে খাইতে পারে না, মা গোসল না দেওয়াইলে দিতে পারে না, মা ঘুম না পড়াইলে বাচ্চা একা একা ঘুমায় না। তাহলে বোঝা যায় মা বাবার উপরে শিশুকাল নির্ভরশীল। যেরকম ঠিক কিনা? আর যখন ঠিক না, তাহলে বোঝা যায় যিনি অন্যের উপরে শিশুকাল নির্ভরশীল, এই কালের দাম নাই, কারণ নিজে নিজে করতে পারে না। যেরকম ঠিক না? এর লাগে তো ছোটবেলা অনেক সময় বাচ্চা মানুষ বুঝছে না, আবার দিলেন কইনি কজোর বাচ্চা মানুষ বুঝছে না, আবার দিলেন। আল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুmus সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون। ও বান্দা, তোর কিছুই আসেন না বাবা, তুই একটু সময় লাগে বুঝ। আকল বুদ্ধি তোর কিচ্ছু আসেন না, তোর কোনো এলেম নাই। এমত অবস্থায় তোর মার পেট থেকে বাইর করিয়া আনছি, লা তা'লামুনা শাইআ। এরপরে আমি আল্লাহ তোর স্মৃতি শক্তি দিলাম, জবানের শক্তি দিলাম, মেধা বুদ্ধি দিলাম। মেধা বুদ্ধি দিয়ে দিয়ে তোর শিশুকাল 3 বছর, 6 বছর, 10 বছর হওয়ার পরে যখন 15, 16, 18 বছর হয়ে গেছিস কি, তখন বোঝা যায় তুই তখন বাক্কা বেড়া। কথা বল ঠিক না? এখন যদি তুই ছোটবেলা ভুলে এবার 18-20 বছরের ইয়াং তাগড়া যুবক হওয়ার পরে যদি এমন যাওয়ার পরে তুই কোস আল্লাহ বলতে আমি চিনি না, বলেন আল্লাহ এটা বরদাস্ত করে? আওয়াজ করে বলেন করে? এটা তো এর চাইতে বড় নেমক হারাম পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না? এখন কেউ যদি লবণদানির থেকে লবণ খাইয়া ডিল মেরে লবণদানি ভেঙ্গে ফেলে, তাহলে এর মতো নেমক হারাম পৃথিবীতে আর কেউ, আর যখন আর কেউ। এখন বড় হওয়ার পরে তুই তো আমি আল্লাহকে চিনছিস, আমি আল্লাহ অর্ডার দিলাম ছোটবেলায় তুই যখন নামাজের উপযুক্ত নাই, কইছিল নামাজ ধর। তুই যখন ছোট কাল হন না বালিক, আমি কইছি না তুই রোজা রাখ, বলি নাই? কথা বুঝেননি? তুই যখন ছোট কাল কইছি না তুই যাকাত দে, কইছেননি? তুই না বালিক, ঠিক না? তোর যখন শক্তি সামর্থ্য নাই, কইছি না তুই হজে যা, কই নাই? শক্তি সামর্থ্য যখন নাই, তুই কইছি না তুই তেলাওয়াত কর না, কই নাই? তুই যখন ধীরে 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 বড় হইলে, একটা সময় যখন তুই উপযুক্ত হইলে সাবালক, তখন আমার হুকুম অ্যাপ্লাই হইল নামাজ পড়, ঠিক না? তখন আমার হুকুম অ্যাপ্লাই হইলো তুই রমজান আসলে রোজা রাখিস, খবরদার তুই দিনের বেলায় রোজা রাখবে, রাতে তারাবি পড়বে। হুকুম অ্যাপ্লাই হয়েছে না? তুই যখন ধীরে ধীরে বড় হইলে, তোর শক্তি সামর্থ্য থাকলে তুই একবার আমার বাড়িতে যাইস, দেখে আইস, ঠিক না? তুই যখন তোর শক্তি সামর্থ্য সব হইল, আমি আল্লাহর হুকুম তখন তোর উপরে অ্যাপ্লাই করলাম। ছোটবেলায় তোর মা বাবা ইহসান করছে, আমিও ইহসান করে কোনো ইবাদত তোকে দেই নাই। যখন কথা ঠিক কিনা? এখন তুই যখন বড় হইলে, বড় হইয়া এখন আমি আল্লাহকে চিনিস না, নবীকে চিনিস না, আমার কোরআন চিনিস না, আমার বিধান, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার চিনিস না, বান্দা তখন আমি আল্লাহর রাগ উঠেনি? কথা বলেন, রাগ উঠে না?
আল্লাহ রাগ করে কয়, ও বান্দা তোর মতো নেমক হারাম দরকার নেই। আগে একরকম কইছি, এখন তোরে কি কই শুন। আগে কইছি তোরে কত সুন্দর করে বানাইছি, আর এখন কই তোরে তুই মরি যাবি, তোর মতো মানুষের আমার দরকার। قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره আল্লাহ বলেন মানুষ তুই ধ্বংস হ, তুই মর। কথার এ টু জেড বোঝার চেষ্টা করবেন, কি বুঝাইতে চাচ্ছি, বুঝে কি আসতেছে কথা? তাহলে বলেন আগের আয়াতের অর্থ এবং এখনকার আয়াতের অর্থ সমান? সমান না। এখন আল্লাহ কতজন বড় হয়ে গেছিস গা, এখন তোর মতো নেমক খারাম পাপিষ্টের প্রয়োজন নাই, তুই মর, তুই ধ্বংস হ। এক সময় ছিল তোকে বলছি না কিছু করার জন্যে, তুই যখন সাবালক হয়ে গেলে বান্দা তুই কেমনে রাতে মোবাইল দেখিয়া দেখিয়া সারা রাত ঘুমাস, ফজরটা মিস করিস? কথা বলেন। বান্দা তুই কেমনে রমজান মাসে ডাইলের বড়া লাল পর্দার ভিতরে ঢুকে তুই খাস, তো শরম লজ্জা নাই? এক সময় তো কইছি তুই খা, যা খাইতে পারিস। প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেছিস তখন আমি আল্লাহর হুকুম হইল খবরদার রমজানের দিনের বেলা ডাইলের বেলা লুকায় খাইস না। কথা কোন ঠিক না? অবান্দা তোর হায়াত, তোর শরম, তোর লজ্জা রাখলে কই? তোর মতো বান্দার আমার দরকার নাই, তুই বড় নিষ্ঠুর, তুই মর, ধ্বংস হ। কথাটা কার? আরো জোরে হংকার। আল্লাহ এই কথা বলে কান্ত হন নাই আপনাকে আমাকে। আবার মহান আল্লাহ ওই অতীতকালে নিয়ে যান, শিশুকালে। আল্লাহ কয় তুই জানিস তোর কই জায়গা বানাইছি? মিন আইয়ি শাইইন খালাকা। তুই তো মনে করতাইস মনে হয় তোরা স্বর্ণের কোম্পানির থেকে বানাইছি, রূপা হীরামণি মুক্তার কোম্পানির থেকে। না না, এমন কোম্পানির থেকে, নাফাক কোম্পানির মাল তুই। এই কোম্পানির নাম হইল মিন নুতফা, ওই এক ফোঁটা পানির থেকে। এখন বড় হইয়া তুই আমি আল্লাহর চিনিস না। ও বান্দা স্মরণ কর, তোর স্মরণ করে দিতে চাই। তুই যদি আমি আল্লাহকে না চিনিস জেনে রাখ, একদিন ঘুরে ঘুরে মনিবের কাছে আসতে হবে। জোরাবান ঠিক কিনা? সেই দিন ফাই ফাই করে হিসাব নিব, উনি কে? আরো জোরে হংকার। তাহলে শিশুকালের দাম নাই। আরেকটা কাল আছে বৃদ্ধকাল। বৃদ্ধকালে অনেক সময় আমরা দাম থাকে না সামাজিক ভাবে, কিন্তু আল্লাহর কাছে বড় দাম। কারো যদি দাড়ি সাদা হয়, গোফ সাদা, চুল সাদা, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ কয় আমি আল্লাহর রহমতে জুস মেরে উঠে সাদা দাড়িওয়ালা মুরব্বীকে মাফ না করলে আমি আল্লাহর জাতের শরম লাগে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে সাদা দাড়িওয়ালার দাম নাই, কিন্তু যুবকদের কাছে মুরব্বীর দাম নাই, কিন্তু আল্লাহর কাছে। আর যখন আল্লাহর কাছে দাম আছে না, সামাজিক ভাবে আপনার আমার দাম নাই কেমনে? এই কালেও তুমি আমি অন্যের উপরে অনেকটা নির্ভরশীল। কারণ চোখে দেখে না, চশমা লাগে, ঠিক নেই? তখন হাইটটা এটা দেখতে পারে না, হাতে লাঠি লাগে, ঠিক না? তখন কিন্তু যৌবনকালে যেভাবে গোয়া চুরি করছিল, বৃদ্ধকালে এখন গোয়ার গাছ দেখলেই ডর করে। কথা ঠিক না? এখন রাতে একটা কাশি দিলে 14 বার অজু ছুটে। বউ কয় তোমার মতো বুড়া দরকার নাই, ভাবলে চিল্লা যোগে। কথা বলেন না? সারা রাত ঘুমায় না, ছেলে মেয়েকে দেখতে পারে না, মিজাজ একদম ঠেঙ্গা তেতুর মতো হয়ে গেছে। যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ বালা, ঘরে না আসলেই বালা। কারণ ঘরের মানুষ একটাও দেখতে পারে না, শুধু কুটুর কুটুর করে। বলেন তো মিজাজটা অনেক সময় এরকম হয় না? আর একটু জোরে বলেন। আর মসজিদে গেলে কি মনে করেন ইমাম সাহেব খুব সুখে থাকে? সুখে থাকে?
এই জায়গায় ইমাম সাহেব আল্লাহ তুমি তোমার বন্দারে সামলাও। কই এই যে মুয়াজ্জিন সাহেব দেখছো কয়দিন ছুটি যায়, তার মাস কয়দিনও। এই যে ইমাম সাহেব দেখছো আসলে একদিনও মসজিদে পাওয়া যায় না, অথচ বেড়া সারা জিন্দিগিতে এইবার প্রথম মসজিদে এসে যেরকম এরকম আলোক আছে না নাই? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাহাজ্জুদ পড়িয়া দোয়া করছি তোমার বান্দারে তুমি সামলাও, জেনর মাল ইনো লইয়া দাও। ঠিক নেই, কোনো দাম নাই। রাতের বেলা তখন তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, উঠে কষ্ট করে ফজর পড়াও কঠিন হয়ে যায়। আগে তো ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারতো, এখন কিন্তু ঠান্ডা পানি না গরম পানি লাগে, আর না ওযু করতে পারে। অনেক সময় দেখবেন ছেলে বিদেশ টাকা দিলে চলে, না দিলে অচল। ঠিক নেই? বৃদ্ধ কালেও দেখা যায় সামাজিক ভাবে দাম নাই, ছোট কালেরও দাম নাই, একটা কালের দাম আছে। বলে কোন কাল? আরো আসতে বলেন, আরো যখন কোন কাল? যৌবন কাল। যৌবনের দাম আছে না নাই? আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আমি আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন শৈশবকাল থেকে তোকে ধীরে ধীরে আমি আল্লাহ বড় বানাইয়া আমি আল্লাহ তোকে সাবালক নওজোয়ান বানাইয়াছি। বান্দারে নওজোয়ান বানাইয়াছি একটা হুকুম অ্যাপ্লাই করার জন্য। ছোটবেলায় বলি নাই তুই নামাজ পড়, ছোটবেলায় পড়ি নাই তোকে আমি আল্লাহ হুকুম দেই নাই তুই রোজা রাখ, ছোটবেলায় বলি নাই তুই যাকাত দে, হজ কর। যখন তুই উপযুক্ত হয়ে গেলে আমি আল্লাহ জানা দিলাম বান্দারে অনেক পাগলামি মাতলামি করেছিস, আর পাগলামি মাতলামির সুযোগ নাই। এই যৌবনটা তুই আমি আল্লাহর জন্য বিলীন করে দে, যখন ঠিক কিনা। এই যৌবনে যাওয়ার পরে আল্লাহ কয়েছেন তুই যা আবার গোলামি কর, যখন ঠিক নেই। আমি আল্লাহ তোর কত মজবুত করিয়া যৌবন কালে পৌঁছাইছি। এখন যৌবন কালে পৌঁছার পরে বোঝা তোর সামনে বাঘ সিংহ কিছুই না, যখন ঠিক নেই। এখন তুই একাই 100, একাই, তোর সামনে কিছুই লাগে না। এজন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশ থেকে যত পানি বর্ষিত হয় প্রতি বছর বৃষ্টির সিজনে যত বৃষ্টি বর্ষণ হয় জমিনে, রে জিবরাইল বল দেখি কত পানি জমিনের ভিতরে আল্লাহ আকাশ থেকে ঢেলে দে, তুই কি বলতে পারবে? জিবরাইল বলে আমি জি, আকাশ থেকে যত পানি বর্ষণ হয় জমিনের ভিতরে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা আমি জিবরাইল গলে গলে আপনার সামনে বলে দিতে পারবো। কিন্তু যদি কোনো যুবক যৌবনকালী মহান আল্লাহর গোলামিতে মগ্ন হয়, মহান আল্লাহ ওই গোলামিতে কত শব্দ হবে আমি জিবরাইল কোনদিন হিসাব করে শেষ করা সম্ভব নয়। তাহলে বলেন যৌবন কালের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার চোখের সামনে যুবক ভাই ঠকে সম্বোধন করে বলি আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন যদি যুবক তুই তোর যৌবনকালে মহান আল্লাহকে খুশি করার জন্য একবার তুই আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ একবার ডাক দিতে দেরি আমি আল্লাহ তুই ওই ডাকে 70 বার জবাব দিতে সেকেন্ড দেরি করব না। তাহলে বলেন যৌবনের দাম আছে না নাই? আরো যখন আছে না নাই? যৌবনের অনেক গুরুত্ব। এজন্য যুবক খেলায় খেলায় যৌবনটা কাটানোর সুযোগ, আরো যখন সুযোগ
নবীজি বলেন ইত্তালিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। নবীজি বলেন 5 জিনিস আসার আগে আগে 5 জিনিসের কদর করো।